ওয়েলকাম বন্ধুরা, কেয়ার রাইড অ্যান্ড এক্সপ্লোরার চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের ভিডিও হচ্ছে জয়চণ্ডী পাহাড় নিয়ে। তোমরা সবাই দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, আজকে আমাদের জয়চণ্ডী পাহাড়ের যে ট্রিপটা আমরা প্ল্যান করেছিলাম, তো সেই জয়চণ্ডী পাহাড়ের আমরা একদম সামনেই চলে এসেছি। এটা পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। তো আমরা এখন আছি পাহাড়ের সামনে যে মাঠটা, সেইখানে এখানে গাড়ি রাখারও জায়গা আছে, প্লাস আপনার বাইক রাখার জায়গা আছে, অসুবিধা হবে না। 10 টাকা করে নিচ্ছে। তো আমাদের এই ভিডিওটা আমি ভাবছি যে দুখানা ভাগে ভাগ করব। একটা হচ্ছে রাস্তাতে, আর একটা হচ্ছে উপরে পাহাড়ের উপরে ভিউটা নিয়ে। কারণ একটা ভিডিও করলে অনেকটা বড় হয়ে যাবে, আর রাস্তাটা একটু এলোমেলো, তাই আমি ভাবছি রাস্তাটা পুরো দেখাবো। রাস্তাটাও খুবই সুন্দর, যে কোনো রাইডাররাই রাস্তাটা দিয়ে আসতে পছন্দ করবে। তো আমি যতটা পেরেছি রাস্তাটাকে ডিটেলসে নেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা পিছনে আছে, সামনে যে চালাগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেই চালাতেই আছে, মানে গাড়িগুলো রাখার জায়গা করেছে। আর এই মন্দিরে ওঠার যে তোমরা অনেক ভিডিওতে দেখবে, এই যে সামনে এই মন্দিরে ওঠার জায়গাটা, সিঁড়িটা ওইখানেই আছে। তো আমি তো উঠতে উঠতে ভিডিও করছি। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম একদম জয়চণ্ডী পাহাড়ের গেটের সামনে। এইখান থেকেই একমাত্র ভালোভাবে সিঁড়ি ধরে যদি উঠতে চাও তোমরা, এটাই একমাত্র রাস্তা। তো দেখো, চারিদিকেই শুধু পাহাড়, ছোট ছোট টিলা টাইপের হয়ে আছে। আমরা শুরু করলাম এখান থেকে ওঠা। এই রাস্তাটায় তোমরা যতটাই উঠো উপরে, মোটামুটি রাস্তার আশেপাশে কিছু না কিছু স্টল তোমরা পেয়ে যাবে। দেখো, আমরা একটা স্টল দেখতে পাচ্ছি একদম গ্রাউন্ডের কাছেই, নিচ থেকে মানে চড়াই শুরু হওয়ার ঠিক সামনেই আছে এই স্টলটা, কিন্তু এখানে কিছু ছিল না। এইরকম কয়েকটা স্টল উপরেও আমি দেখেছি। তো সেখানে মন্দিরের ঠিক নিচে একটা স্টল ছিল, সেখানে তোমরা খাবার দাবার পাবে, আমি পেয়েছিলাম। জয়চণ্ডী পাহাড় তোমরা আসতে গেলে সব থেকে সুবিধাজনক রাস্তা যেটা আমার মনে হলো, সেটা আদ্রা জংশন থেকে আর জয়চণ্ডী পাহাড় স্টেশন থেকে। আদ্রা জংশন থেকে এটা 4 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে। ওখান থেকে যে কোনো অটো অথবা টোটো করে তোমরা আসতে পারো। আর জয়চণ্ডী পাহাড় স্টেশন থেকেও তোমরা আসতে পারো, সেম উপায়। তো যদি ট্রেনে করে আসো, এই দুটো স্টেশন সব থেকে কাছে। দেখো, তোমরা সামনে যে দেখতে পাচ্ছ একটা পাথর পড়ে আছে, এটা কিন্তু মানুষে সাধারণভাবে এখানে রাখেনি, এটা কিন্তু পাহাড়ের উপর থেকে এসেই পড়েছে। পাহাড়গুলো প্রতিনিয়ত বদলাচ্ছে। এরকম পাহাড়ের পাথর রাস্তার মধ্যে তোমরা অনেকই দেখতে পাবে। দেখো, পাহাড়ে উঠেছো বলে যে একটা না উঠে যাবে এরকম কোনো ব্যাপার নেই। এরকম সাইডে ছোট ছোট বসার জায়গা আছে, তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাগুলোতে বসে একটু বিশ্রাম নিয়ে নেবে। কারণ আমি সিঁড়িটার সংখ্যা গুনিনি, অনেকে বলে নাকি 500টা স্টেপ আছে এই রাস্তায়। অতএব একবারে উঠতে যাবে না, রেস্ট নিয়ে নিয়ে উঠবে।
যাওয়ার সময় তোমরা যদি এই স্তম্ভটাকে দেখতে পারো তাহলে বুঝতে পারবে মন্দির আর বেশি দূরে নেই, এটা রাস্তার পাশেই পড়ে একদম। দেখো বন্ধুরা, এখন আমি আছি একটা ওয়াচ টাওয়ারে। এটা জয়চণ্ডী পাহাড়ের উপর তৈরি করা হয়েছিল বহুদিন আগে, কবে তৈরি করা হয়েছে হয়তো সেরকম কিছু নথিপত্র নেই, একবার দেখতে হবে যদি ইতিহাসে কিছু থাকে। তো এই পাহাড়গুলো আমাকে সবসময় অবাক করে। দেখো জয়চণ্ডী পাহাড়ও কেমন করে অবাক করলো, এত উঁচুতে এখানে কখনো কোনো রাজা মহারাজা একটা ওয়াচ টাওয়ার তৈরি করেছে। দেখো তোমরা কত উঁচুতে, আর এখানে তৈরি করা হয়েছে একটা ওয়াচ টাওয়ার। এই উপরে যে খাঁজটা তোমরা দেখতে পাচ্ছ না, এই খাঁজটা দিয়ে হয়তো একটা ছাদ টাইপের করা ছিল, কাঠের অথবা কোনো লোহা কিংবা কিছুর হবে। এখন সেটা আর বর্তমানে নেই, হয়তো উপরেও আরও অনেকটা উঁচু ছিল, ভেঙে গেছে। কিন্তু তোমরা বুঝতেই পারছো জায়গাটা কিন্তু আজ থেকে মানুষ ব্যবহার করছে না, বহু বছর ধরে ব্যবহার করছে। এরকম আমি শুশুনিয়া পাহাড়ে যখন গিয়েছিলাম তখনও ওখানে দেখেছিলাম শিলালিপি। হয়তো আমরা ভাবছি যে শিলালিপিটাই শুধু হয়তো আছে, কিন্তু হতে পারে তখনকার দিনে কয়েক হাজার বছর আগে ওখানে কোনো মন্দিরও তৈরি করা ছিল, হতেই পারে। আর হয়তো ছিল, আমি তো বিশ্বাস করি। কিন্তু এতদিনে পাহাড়টাই এত ক্ষয়ে গেছে, মন্দির কি করে থাকবে দেখো। আর এই জায়গাটা সেই জায়গায় মোটামুটি, তোমরা এইসব পিছনের পাহাড়গুলো দেখলে বুঝতে পারবে। এই পিছনের উপরে টিলাটা আছে, এখানে কিন্তু হীরক রাজার দেশে যে শুটিংটা হয়েছিল সেটা এখানেই হয়েছিল, যে পাহাড়ের শুটিংটা। দেখো কি অদ্ভুত, এতদিন হয়ে গেল ইতিহাসে সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে এখনও, যে বলছে আমি এখানে ছিলাম, এখানে বহু বছর আগে থেকে এখানে মানুষ ব্যবহার করে জায়গাগুলোকে, তারই প্রমাণ। চলো আমাদের যাত্রা আমরা আবার শুরু করি উপরে। চলতে চলতে কখন 509 ফিট উচ্চতা যে শেষ হয়ে গেল সেটা আমরা বুঝতেই পারিনি। এই 509 ফিট উচ্চতার যে কথাটা বললাম সেটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের উচ্চতা। তোমরা এই সামনে দিয়ে দেখতে পাচ্ছ মন্দিরটা অল্প অল্প দেখা যাচ্ছে। তো চলো মন্দিরের কাছে গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলতে চলতে আমরা চলেই আসলাম একদম পাহাড়ের উপরে, অর্থাৎ ওই 509 ফুট হাইটে। অনেকে বলে নাকি এই সিঁড়ির সংখ্যা, এখানে সিঁড়িতে যে ধাপ আছে সেটা 500। তো আমি গুনিনি, তোমরা যদি জানো তোমরা কমেন্ট করো। জয়চণ্ডী মাতার মন্দিরটা কিন্তু পুরো একদম পাহাড়ের উপরে আছে, একদম টপে। আর মন্দির প্রাঙ্গণে উঠতে গেলে কিন্তু তোমাদের জুতো খুলে উঠতে হবে, সামনেই লেখা আছে জুতো পরে ওঠা নিষেধ। দেখো আমি এখন চলে এসেছি পুরো একদম টপে, আর এটাই হচ্ছে সেই মাতা জয়চণ্ডীর মন্দির। আর ওই নিচের মন্দিরটা হচ্ছে বজরংবলী মন্দির। এখানে অনেকে মানত করছে, দেখলাম গাছে বাঁধা আছে অনেক কিছু। সামনের ভিউটা দেখো কি সুন্দর। আর এই যে পাহাড়গুলো তোমরা দেখছো, এই পাহাড়েই কিন্তু হীরক রাজার দেশে শুটিং হয়েছিল। আর এই সামনেটাই রঘুনাথপুর, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। ভিউটা কিন্তু উপর থেকে অসাধারণ। আর এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ সরু হয়ে পাহাড়ের পাশ থেকে এসছে, ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। ভিডিওতে কতটা দেখা যাচ্ছে কিনা জানি না, এই সামনেটাই কিন্তু জয়চণ্ডী পাহাড় স্টেশন। একদম পাহাড়ে উঠলে দেখা যায় কত সুন্দর একটা ভিউ এখান থেকে তোমরা পাবে উপরে এসে দাঁড়ালে। যদিও আমি এসেছিলাম গরমে, তো তোমরা যদি শীতকালে আসো তাহলেও ভিউটা কিন্তু খুব সুন্দরই পাবে। বর্ষাকালে আসলে হয়তো এই সবুজায়নটা একটু বেশি পাবে। পিছনে যে তোমরা এই ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রান্নার ঘর, ভোগের রান্না এখানেই হয়। আমি এখন মন্দিরের উপরে উঠে আছি। তো মন্দিরের চারপাশে এরকম একটা রাস্তা করা আছে যাতে প্রদক্ষিণ করা যায় মন্দিরটাকে। দেখো তোমরা মন্দিরের সামনে যে দুদিক থেকে উঠতে পারো, দুটো রাস্তা। আমি পিছনেরটা দিয়ে উঠেছিলাম, তোমরা চাইলে সামনেরটা দিয়ে উঠতে পারো।
অনেক লোকই আসে এখানে। আমি থাকাকালীন এখানে দেখলাম পুজো হলো, কয়েকজন এসে পুজো দিল। তোমরাও চাইলে পুজো দিতে পারো, এখানে ব্রাহ্মণ সবসময় থাকে। আমি এসে এখানে অনেকক্ষণ বসেও ছিলাম, এত সুন্দর হাওয়া উপরে, তোমাদের বসে থাকতেও ভালো লাগবে। তো আজকের মতন এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, জয়চণ্ডী পাহাড়ের মন্দিরের কাছে এসেই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা বলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো।